না, এটা নিয়ে কিছু বলার নেই। দল যে কাজই আমি দেবে না কেন সেই কাজ আমি করছি, আগামী দিনে যে কাজ দেবে সেই কাজ করব। সকলকে নিয়েই এই কাজটা তুলতে হবে। দায়িত্ব তো কাউকে কাউকে নিতে হয়, কাউকে কাউকে দিতে হয়। এই দায়িত্ব তো শুধু আমাকে দেয়নি, এই দায়িত্ব সারা বাংলাতেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিস্ট্রিক্ট বা অর্গানাইজেশন ডিস্ট্রিক্টে সেখানে যাদের যাদের দিয়েছেন, তো সেই কাজটা সকলকে নিয়েই আমি জেলা নেতৃত্বকে নিয়ে, প্রাক্তন বর্তমান জেলা নেতৃত্বকে নিয়ে, জেলা যারা এই কাজটা করে এসেছে তাদের সকলকে নিয়ে এই কাজটা তোলার চেষ্টা করছি মাত্র। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলার। এই মুহূর্তে একেবারে আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন বিজেপি নেতা তাপস রায়। আমরা তাপসদার কাছে সরাসরি যাব। তাপসদা, আপনি নিশ্চয়ই জানেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে আপনাকে ভোটার তালিকা সংক্রান্ত একটা বিশেষ দায়িত্ব আপনাকে দিয়েছে। আমরা জানি যে জেলা সভাপতি তমগ্ন আছে, কিন্তু আপনার মতো অভিজ্ঞ এক্সপিরিয়েন্স নেতাকে দল কাজে লাগাচ্ছে এবং আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভোটার তালিকা সংক্রান্ত যে কাজ সেই কাজ আপনাকে দিয়েছে। আপনি এটা নিয়ে কি? না, এটা নিয়ে কিছু বলার নেই। দল যে কাজই আমি দেবে না কেন সেই কাজ আমি করছি, আগামী দিনে যে কাজ দেবে সেই কাজ করব। সকলকে নিয়েই এই কাজটা তুলতে হবে। দায়িত্ব তো কাউকে কাউকে নিতে হয়, কাউকে কাউকে দিতে হয়। এই দায়িত্ব তো শুধু আমাকে দেয়নি, এই দায়িত্ব সারা বাংলাতেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিস্ট্রিক্ট বা অর্গানাইজেশন ডিস্ট্রিক্টে সেখানে যাদের যাদের দিয়েছেন, তো সেই কাজটা সকলকে নিয়েই আমি জেলা নেতৃত্বকে নিয়ে, প্রাক্তন বর্তমান জেলা নেতৃত্বকে নিয়ে, জেলা যারা এই কাজটা করে এসেছে তাদের সকলকে নিয়ে এই কাজটা তোলার চেষ্টা করছি মাত্র। আজকে যেটা দেখলাম যে মহাগুরু মিঠুন চক্রবর্তী সাংবাদিক বৈঠক করলেন, প্রকাশ্যে তিনি বললেন তমগ্ন ঘোষ আছেন, মাথার উপর আপনি আছেন, তার সঙ্গে তমগ্ন ঘোষ আছে, কিন্তু আপনার মতো এক্সপিরিয়েন্স অভিজ্ঞ নেতার একবার প্রকাশ্যে মহাগুরু মিঠুন চক্রবর্তী, তিনিও উত্তর কলকাতারই বাসিন্দা জোড়াসাঁকোর, এবং তিনিও বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে তার সঙ্গে নাকি উত্তর কলকাতার আত্মার টান আছে, এবং আজকে তিনি প্রথম সাংবাদিক বৈঠক করলেন। এই যে বিষয়টা, এটা নিয়ে কি বলবেন? আমার যেটুকুনি দায়িত্ব, মিঠুন এই কথাটা বলেননি যদিও, তবে উনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের দলের শুভাকাঙ্ক্ষী, বাংলার শুভাকাঙ্ক্ষী, উত্তর কলকাতার ছেলে তো বটেই। উনি আজকে সকলকেই নির্দেশ দিয়ে গেছেন সকলকে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং এই যে একটা সরকার সারা বাংলায় যে ভয়ঙ্কর একটা অরাজক এবং নৈরাজ্য, সেই অরাজক পরিস্থিতি এবং নৈরাজ্য মুক্ত বাংলায় করতে গেলে আগামী 26-এ বিজেপির সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে, এই কথাই বলে গেছেন উনি আমাদের সকল। আরেকটা বিষয় দেখলাম, যেহেতু আপনাকে ভোটার তালিকার একটা দায়িত্ব দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ, বিহারে এসআইআরে দেখলাম যে প্রায় 52 লক্ষ ভোটার নাম বাদ গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ঠিক এরকমভাবেই কড়া ভাষায় দরবার করেছে যে পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা, এখানেও প্রচুর পরিমাণে অবৈধ ভোটার, রোহিঙ্গা বাংলাদেশি ভোটার আছে। আপনি উত্তর কলকাতার দায়িত্বে কিভাবে কাজ করবেন? না, বিভিন্ন জেলাতে, বিশেষ করে বাংলার যে সমস্ত দূরের জেলাগুলো রয়েছে সেখানে তো ভয়ঙ্কর পরিস্থিতি। কলকাতাতেও এখানে ঘুষপেট আছে, মানে অনুপ্রবেশকারী তো রয়েছে, তাছাড়া ইন্ট্রা বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে, অ্যাসেম্বলি বা বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এইরকম অনেকেরই নাম রয়েছে একাধিক জায়গায়। তো এই যে সংশোধনের কাজ, এসআইআর যেটা চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা ওয়েলকাম করি আমরা সকলে। এবং এটা ঘটানো একটা নির্ভুল এবং একটা যথাযথ সঠিক একটা ভোটার লিস্ট সকলেই চায়। যারা চান না তাহলে তার ভাবতে হবে যে তারা একটা জাল ভোটার লিস্টের বা জাল ভোটারের ওপর তাদের জয় পরাজয় নির্ভর করে। বিজেপি নির্ভুল সঠিক ভোটার লিস্ট এবং যারা সঠিক ভোটার তাদের ভোটেই তাদের জনপ্রতিনিধি নির্বাচিত হোক, তারা মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সরকার গড়ুক, বিধানসভায় যাক বা লোকসভায় যাক। দাদা, নিশ্চয়ই দেখেছেন যে 21শে জুলাই এর আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে নিচে ছিলেন,
সেই সময় অনুব্রত মণ্ডল, একটা সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ, সিকিউরিটি তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাছের এ সমস্ত টাইম বিং উনি যতক্ষণ যাকে যা কাজে লাগবে তার এই ক্ষমতায় টিকে থাকার জন্যে ততক্ষণই তার, এবং ওর 2 মিনিট সময় লাগে না কাউকে অপমান করতে, অসম্মান করতে, সরাতে বা ছুঁড়ে ফেলতে। আর শেষ প্রশ্ন একটা, হুমায়ুন কবির তিনি বলছেন যে আমার দলে দম বন্ধ হয়ে যাচ্ছে। কালকে তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন তিনি দল ছাড়ছেন, নতুন রাজনৈতিক দল প্রকাশ করবেন। অন্যদিকে মদন মিত্র, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছায়াসঙ্গী ছিলেন, তিনিও সংবাদ মাধ্যমে বলেছেন যে এখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখটা দেখতে চাইছেন না, এবং এমনকি তিনি এটা বলেছেন যদি রুগীদের কোনো সমস্যা হয় এখনও তিনি সেই রুগীদের নিয়ে পিজির এমার্জেন্সির সামনে দাঁড়াবে, তাতে যারা বিরোধিতা করবে। কি বলবেন? না, এটা নিয়ে কি হুমায়ুন মদন কি বলছে না বলছে আমার তার এই সমস্তদের ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া পছন্দ হচ্ছে না। অসম্মানিত, ডিগনিটি ফার্স্ট এন্ড ডিগনিটি লাস্ট, পছন্দ না হয় অসম্মানিত হওয়ার জন্য রয়েছে কেন? একেবারেই তাপস রায় তিনি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আজ তাক বাংলা, এবং তৃণমূল কংগ্রেসের অন্দরও যেরকম কথা বললেন, এবং আমরা জানি যে নতুন দায়িত্ব পেয়েছেন তাপস রায়, রাজ্য বিজেপির যে ইলেকশন সংক্রান্ত যে ভোটার তালিকা সংশোধনের সেটার দায়িত্ব পেয়েছেন তাপস রায়, এবং আজকে তার প্রথম বৈঠক, সেই বৈঠকে মহাগুরু মিঠুন চক্রবর্তী ছিলেন, এবং সেই বিষয়েও একাধিক খোলামেলা প্রশ্নের আজ তাক বাংলাকে তার উত্তর দিলেন। হরিয়ানা ভবন থেকে ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা, আর এই মুহূর্তে একেবারে আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন বিজেপি নেতা তাপস রায়। আমরা তাপসদার কাছে সরাসরি যাব। তাপসদা, আপনি নিশ্চয়ই জানেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে আপনাকে ভোটার তালিকা সংক্রান্ত একটা বিশেষ দায়িত্ব আপনাকে দিয়েছে। আমরা জানি যে জেলা সভাপতি তমগ্ন আছে, কিন্তু আপনার মতো অভিজ্ঞ এক্সপিরিয়েন্স নেতাকে দল কাজে লাগাচ্ছে, এবং আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভোটার তালিকা সংক্রান্ত যে কাজ সেই কাজ আপনাকে দিয়েছে। আপনি এটা নিয়ে কি বলবেন? না, এটা নিয়ে কিছু বলার নেই। দল যে কাজই আমি দেবে না কেন সেই কাজ আমি করছি, আগামী দিনে যে কাজ দেবে সেই কাজ করব। সকলকে নিয়েই এই কাজটা তুলতে হবে। দায়িত্ব তো কাউকে কাউকে নিতে হয়, কাউকে কাউকে দিতে হয়। এই দায়িত্ব তো শুধু আমাকে দেয়নি, এই দায়িত্ব সারা বাংলাতেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিস্ট্রিক্ট বা অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্টে সেখানে যাদের দিয়েছেন, তো সেই কাজটা সকলকে নিয়েই আমি জেলা নেতৃত্বকে নিয়ে, প্রাক্তন বর্তমান জেলা নেতৃত্বকে নিয়ে, জেলা যারা এই কাজটা করে এসেছে তাদের সকলকে নিয়ে এই কাজটা তোলার চেষ্টা করছি মাত্র। আজকে যেটা দেখলাম যে মহাগুরু মিঠুন চক্রবর্তী সাংবাদিক বৈঠক করলেন, প্রকাশ্যে তিনি বললেন তমগ্ন ঘোষ আছেন, মাথার উপর আপনি আছেন, তার সঙ্গে তমগ্ন ঘোষ আছে, কিন্তু আপনার মতো এক্সপিরিয়েন্স অভিজ্ঞ নেতার একবার প্রকাশ্যে মহাগুরু মিঠুন চক্রবর্তী, তিনিও উত্তর কলকাতারই বাসিন্দা জোড়াসাঁকোর, এবং তিনিও বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে তার সঙ্গে নাকি উত্তর কলকাতার আত্মার টান আছে, এবং আজকে তিনি প্রথম সাংবাদিক বৈঠক করলেন। এই যে বিষয়টা, এটা নিয়ে কি বলবেন? আমার যেটুকুনি দায়িত্ব, মিঠুন এই কথাটা বলেননি যদিও, তবে উনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের দলের শুভাকাঙ্ক্ষী, বাংলার শুভাকাঙ্ক্ষী, উত্তর কলকাতার ছেলে তো বটেই।